হর হর মহাদেব, জয় মা কালী। রাশিতে স্বগৃহে শুক্র, বুধ ও শুক্রের ক্ষেত্র বিনিময় যোগ, একাদশে শনি মঙ্গলের অবস্থান, দ্বাদশে রবি উচ্চস্থ। কেমন যাবে বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের আগামী মে মাসটি, সেই সম্পর্কেই আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। চলুন তাহলে আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমেই দেখে নেওয়া যাক কর্ম ও ব্যবসার দিকটা। পুরো মে মাস জুড়েই আপনাদের দশমভাবে রাহু অবস্থান করবেন। কর্মভাগ্য ভালো হলেও মাঝে মাঝে কিছু বিভ্রান্তির সম্মুখীন আপনাদের হতে হবে, বা নিজেদের কোনো ছোটোখাটো ভুলে কাজ পণ্ড হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তাই খেয়াল করে নিজেদের কর্মর জায়গাটা মেনটেন করবেন, কনসেন্ট্রেট করার চেষ্টা করবেন। দশমভাবের অধিপতি শনি একাদশভাবে একটি অনুকূল অবস্থায় গোচর করছেন, কিন্তু তিনি দ্বাদশভাবের অধিপতি মঙ্গলের সাথে যুক্ত হয়ে 11ই মে পর্যন্ত একাদশভাবে অবস্থান করবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে একাদশভাবে কোনো ক্রূর গ্রহ বসলে তা আয় বৃদ্ধিতে অনেক সহায়তা প্রদান করে, কিন্তু শনি যেহেতু আপনাদের কর্মভাবেরও কারক গ্রহ এবং ভাগ্যভাবেরও কারক গ্রহ, তিনি মঙ্গলের সাথে যুক্ত হয়ে থাকার জন্য আপনাদের কিন্তু কিছু বাধাবিঘ্নের সম্মুখীন মে মাসের প্রথম দিকটাতে হতে হবে। কিন্তু যখনই মঙ্গল দ্বাদশভাবে স্বগৃহে অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন থেকেই আপনাদের কর্মের জায়গাটা আরও ভালো হতে শুরু করবে। যারা জন্মস্থান থেকে দূরে থাকেন তারা 12ই মে থেকে খুব ভালো ফলাফল পেতে পারেন। যারা দূরে কর্মর জন্য অ্যাপ্লাই করেছেন বা বিদেশে গিয়ে কর্ম করতে চাইছেন, তাদের জন্যেও 12ই মের পর সময়টা খুবই শুভ। অর্থাৎ কর্মর দিকটা আপনাদের শুরুটা একটু বাধাবিঘ্নপূর্ণ হলেও শেষটা কিন্তু যথেষ্ট ভালো হবে মে মাসে। 15ই মে থেকে বুধ ও শুক্রের ক্ষেত্র বিনিময় যোগ হওয়ার জন্য যারা মিডিয়া লাইন, রিপোর্টিং, ইউটিউব ক্রিয়েটার ইত্যাদি জায়গায় যারা যুক্ত রয়েছেন বা বাণী সংক্রান্ত কোনো রকম কর্মকলাপের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা খুবই ভালো হতে যাচ্ছে। এবার আসা যাক যারা ব্যবসা করছেন তাদের কেমন যাবে। দেখুন, ব্যবসা ভাবের অধিপতি মঙ্গল আপনাদের মে মাসের 11 তারিখ পর্যন্ত একাদশভাবে অবস্থান করবেন। ব্যবসার অপরচুনিটি কিন্তু আপনারা বেশ ভালোভাবেই পাবেন এবং অগ্রগতিও পাবেন, কিন্তু বাধা বিঘ্নের সম্মুখীন হতে হবে। তবে এই বাধা বিঘ্নকে ফেস করেই আপনারা কিন্তু উন্নতি করতে পারবেন। এরপর মঙ্গল যখনই দ্বাদশভাবে গোচর করে যাবেন, যারা বৈদেশিক মুদ্রা সংক্রান্ত কোনো রকম ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা খুবই অনুকূল হতে দেখা যাচ্ছে। অর্থনৈতিক দিকটির কথা বললে আপনাদের কিন্তু আগামী মে মাসটি যথেষ্ট ভালো, কিন্তু তার সাথে ব্যয়ও বৃদ্ধি হবে যত মাস এগোতে থাকবে। আপনাদের একাদশ ভাবের অধিপতি বৃহস্পতি মে মাসের পুরো সময়টাতেই আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন, যেটি একটি খুবই শুভ বিষয়, কারণ আপনারা আপনাদের অর্জিত অর্থ সঞ্চয় করতে সমর্থ হবেন। তার সাথে শনি ও মঙ্গল 11ই মে পর্যন্ত আপনাদের একাদশভাবে অবস্থান করবেন, যা একটি খুবই শুভ বিষয়, কারণ প্রচুর অর্থ রোজগার করতে আপনারা এই সময় অবশ্যই পারবেন। এবং দেবগুরু বৃহস্পতি আগেই বলেছি দ্বিতীয়ভাবে অবস্থান করছেন, তার জন্য আপনারা সঞ্চয় করতেও পারবেন। কিন্তু 15ই মে থেকে যখন রবি আপনাদের রাশিতে গোচর করে যাবেন এবং মঙ্গল আপনাদের দ্বাদশভাবে সক্রিয় হয়ে গোচর করতে শুরু করবেন, তখন থেকে কিন্তু আপনাদের ব্যয় বৃদ্ধি হতে শুরু করবে। রবি যেহেতু আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে একটি অশুভ গ্রহ এবং আপনাদের রাশি অধিপতি শুক্রের শত্রু গ্রহ, তাই আপনাদের কিন্তু ব্যয় বৃদ্ধি হবে। রবি আপনাদের রাশিতে অবস্থান করছেন, তিনি চতুর্থভাবের অধিপতি। চতুর্থভাবে কেতু অবস্থান করছেন এবং দ্বাদশভাবে মঙ্গল অবস্থান করছেন। ফলস্বরূপ বাড়ির কোনো কর্মক্ষেত্রে বা বাড়ির কোনো রেনোভেশনের ক্ষেত্রে আপনাদের কিন্তু অর্থ ব্যয় হওয়ার যোগ দেখা যাচ্ছে। মঙ্গল যেহেতু আপনাদের সপ্তম ভাবের অধিপতি, যাদের বিবাহ হয়ে গেছে তাদের জীবনসঙ্গীর কোনো শরীর স্বাস্থ্যের ওপরও খরচ করতে হবে। তাই মে মাসের প্রথমার্ধে আপনাদের আয় অনেকাংশে বৃদ্ধি হলেও যত মে মাস এগোতে থাকবে আপনাদের কিন্তু ব্যয় বাড়তে থাকবে। যে সমস্ত বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকারা শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড ইত্যাদিতে ইনভেস্ট করতে চান, তাদের জন্য সময়টা শুভ। তবে 15ই মের পর আপনারা এই সব ক্ষেত্রে ইনভেস্ট করতে পারেন, কারণ 15ই মে থেকে বুধ ও শুক্রের অর্থাৎ প্রথম ভাবের অধিপতি ও দ্বিতীয় ভাবের অধিপতির একটি ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হবে, যা আপনাদের জন্য লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য খুবই
ফলপ্রসূ হতে যাচ্ছে। পুরো মে মাস জুড়েই দ্বিতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করার জন্য যারা গাড়ি, বাড়ি, জমি ইত্যাদি কিনতে চাইছেন তারা সময়টাকে কাজে লাগাতে পারেন। সময়টা যথেষ্ট অনুকূল, তবে 15ই মের পর সময়টিকে কাজে লাগাবেন, সময়টা বেশি ভালো হবে। এবার দেখে নেওয়া যাক স্বাস্থ্যের দিকটা। স্বাস্থ্যের দিক থেকে আগামী মে মাসটি আপনাদের যথেষ্ট শুভ হতে চলেছে। রাশি ও লগ্নাধিপতি শুক্র সক্রিয় অবস্থায় আপনাদের রাশিতেই অবস্থান করবেন। এরপর শুক্র আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করতে শুরু করবেন, বৃহস্পতির সাথে যুক্ত হয়ে যাবেন, আর বুধের সাথে ক্ষেত্র বিনিময় যোগ তৈরি করবেন। সুতরাং স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে না। শুধু একটি কথা মাথায় রাখবেন, 15ই মের পর রবি যখন আপনাদের রাশিতে গোচর করতে শুরু করবেন তখন চোখের কোনো সমস্যা বা মাথার কোনো রকম সমস্যা, হাইপার টেনশন বা কোনো রকম মাথার কোনো রকম কোথাও ছোটোখাটো আঘাত লাগা ইত্যাদি আপনাদের কিন্তু হতে পারে। কারণ শনি তৃতীয় দৃষ্টি রবির ওপর কিন্তু 15ই মের পর থেকে পড়বে, তাই সেই দিকটা আপনাদের শুধু খেয়াল রাখতে হবে। এবার দেখে নেওয়া যাক প্রেম জীবনের দিকটা। যারা প্রেম জীবনের সাথে যুক্ত রয়েছেন তাদের আগামী মে মাসটার শুরুটা একটু ধীর প্রকৃতির হতে পারে। তবে যেহেতু পঞ্চম ভাবের অধিপতি বুধ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন, তাই এই সময় আপনারা প্রেমিক বা প্রেমিকার সাথে কোথাও ঘুরতে যেতে পারেন। শনির তৃতীয় দৃষ্টি আপনাদের রাশিতে থাকার জন্য এবং শুক্রের ওপর থাকার জন্য মাঝে মাঝে আপনারা একটু গম্ভীর প্রকৃতির আচরণ করতে পারেন নিজেদের প্রেমিক বা প্রেমিকার সাথে। 15ই মের পর আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে প্রেম জীবনে, সেখান থেকে আপনারা পরিত্রাণ পাবেন, কারণ বুধ ও শুক্র স্থান বিনিময় যোগ 15ই মে থেকে শুরু হবে। কিন্তু আরেকটা দিকও আপনাদের খেয়াল রাখতে হবে, রবি ও আপনাদের রাশিতে অবস্থান করবেন এবং শনি তৃতীয় দৃষ্টি রবির ওপর থাকার জন্য মাঝে মাঝে একটু হট টেম্পার্ড হয়ে যাওয়ার বা একটু খামখেয়ালিপনা আপনাদের মধ্যে কিন্তু বেড়ে উঠতে পারে। কিন্তু বুধ ও শুক্রের অনুকূল অবস্থান, দ্বিতীয়ভাবে বৃহস্পতির অবস্থান শুভ হওয়ার জন্য আপনাদের প্রেম জীবনে বড় ধরনের কোনো ব্যাঘাত ঘটবে না, সুন্দরভাবে আপনারা এগিয়ে যাবেন। এবং পরিবারের তরফ থেকেও আপনারা প্রেম জীবনের ক্ষেত্রে বিভিন্ন রকম সহায়তা কিন্তু পাবেন। এবার দেখা যাক যারা বিবাহিত তাদের জীবনটা কেমন যাবে। দেখুন, আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি মঙ্গল তিনি 11ই মে পর্যন্ত একাদশভাবে অবস্থান করবেন, যেটি একটি ভালো দিক। কিন্তু তার সাথে শনিযুক্ত থাকার জন্য মাঝে মাঝে কিছুটা চ্যুতি বিচ্যুতি দুজনকার মধ্যে কিন্তু আপনারা পরিলক্ষিত করবেন। এরপর মঙ্গল যখনই আপনাদের দ্বাদশভাবে গোচর করে যাবেন এবং সক্রিয় হয়ে যাবেন, এই সময় আপনারা জীবনসঙ্গীর সাথে কোথাও দূর ভ্রমণে যেতে পারেন এবং একটি সুন্দর সময় এই সময় আপনারা অতিবাহিত করতে পারেন। তার সাথে দ্বিতীয় ভাবের অধিপতি বুধ ও শুক্রেরও অনুকূল অবস্থান 15ই মের পর থেকে শুরু হবে। পরিবারে কোনো আনন্দ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ভাবে বৃহস্পতিও ভালোভাবে থাকার জন্য পরিবারে কোনো নতুন সদস্যের আগমনও ঘটতে পারে। তবে একটি কথা মাথায় রাখবেন, মে মাসের 11 তারিখ পর্যন্ত শনি ও মঙ্গল একত্রে আপনাদের একাদশভাবে অবস্থান করার জন্য এবং মঙ্গল যেহেতু আপনাদের সপ্তম ভাবের অধিপতি, এই সময়কালে আপনাদের জীবনসঙ্গীর কোথাও চোট আঘাত লাগতে পারে, সেই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। এবার দেখে নেওয়া যাক পারিবারিক বিষয়টি। পারিবারিক দিক থেকে আপনাদের সময়টা কিন্তু যথেষ্ট অনুকূল। তবে এপ্রিল মাসের প্রথম 15টা দিন আপনাদের চতুর্থ ভাবের অধিপতি রবি দ্বাদশভাবে উচ্চ অবস্থায় গোচর করবেন। এই সময় পারিবারিক তরফ থেকে বা পরিবার পরিজনকে নিয়ে আপনারা কোথাও ভ্রমণে যেতে পারেন এবং সেটা খুব দূর ভ্রমণে হতে পারে। এরপর 15ই মের পর রবি আপনাদের রাশিতেই অবস্থান করতে শুরু করবেন। দ্বিতীয় ভাবের অধিপতি বুধও আপনাদের 15ই মের পর আপনাদের রাশিতে অবস্থান করবেন এবং দ্বিতীয়ভাবে পুরো মে মাস জুড়েই বৃহস্পতি অবস্থান করে আছেন। সুতরাং সবগুলো গ্রহের অবস্থানই খুবই শুভ। পারিবারিক জীবনে আপনাদের কিন্তু যথেষ্ট সফলভাবে আপনারা অতিবাহিত করবেন। পারিবারিক অ্যাটমসফিয়ার খুব ভালো থাকবে। বাবার শরীর স্বাস্থ্য যদি কিছু অতীতে তার প্রবলেম হয়ে থাকে, 15ই মের পর তাদের উন্নতি ঘটবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও তেমন কোনো চিন্তার বিষয় হবে না। বুধ ও শুক্রের ক্ষেত্র বিনিময়ের জন্য আপনারা পারিবারিক কোনো বড় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। পরিবারে কোনো রকম মাঙ্গলিক কর্ম হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে। তার সাথে
পারিবারিক সম্পত্তি বৃদ্ধির যোগও কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে 15ই মের পর যখন দ্বিতীয় ভাবের অধিপতি বুধ ও রাশি অধিপতি শুক্র ক্ষেত্র বিনিময় যোগে যুক্ত হবেন এবং শুক্র বৃহস্পতির সাথে যুক্ত হয়ে যাবেন দ্বিতীয়ভাবে, তখন পারিবারিক সম্পত্তি ক্রয় বা পারিবারিক সম্পত্তি বৃদ্ধি হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। ভাই বোন দাদা দিদিদের সাথে সম্পর্ক আপনাদের মোটামুটি ভালো থাকবে। বন্ধু বান্ধবদের থেকে আপনারা মাঝে মধ্যে আশাহত হতে পারেন, তবে 15ই মের পর বন্ধু বান্ধবদের সাথে সম্পর্কের উন্নতি ঘটতে দেখা যাচ্ছে। প্রতিকার স্বরূপ আপনারা শ্রী শ্রী মহালক্ষ্মীর যে কোনো একটি বীজ মন্ত্র প্রতিদিন জপ করবেন এবং মা লক্ষ্মীর পূজা করবেন। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে শ্রী শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন এবং হনুমান চালিসা প্রতিদিন পাঠ করবেন। রাশি অধিপতি শুক্রদেবের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন এবং প্রত্যেক মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে পূজা দেবেন। আশা করছি বন্ধুরা আগামী মে মাসটি প্রত্যেক বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।